সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্রাবণী ব্লগ চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজ ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়ে দেখো এখন কিন্তু বাসি কাজকর্মগুলো এক এক করে করে নিচ্ছিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কিন্তু হলেই লক্ষ্মীবার, আর বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তো সেই মতো কিন্তু ঘরবাড়িও একটু বেশি করেই পরিষ্কার করতে হয়। যেমন দেখো, সিঁড়িটা কিন্তু প্রত্যেক সপ্তাহে হচ্ছে এই বৃহস্পতিবারের দিনটাই কিন্তু একদম ওপর থেকে নিচ পর্যন্ত মুছে আসি আমি। তো তারপর দেখো, হাত মুখ ধুয়ে চলে আসলাম নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে। এবার রান্নাটা বসিয়ে দিলাম এসে। ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম। তারপরে চাল, আলু, ডাল যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি। আর প্রথমে দেখো, ডালটা হচ্ছে ধুয়ে ডাল কৌটোতে হচ্ছে দিয়ে দিলাম। তারপর চালটাও ধুয়ে এখন জল ফুটে গিয়েছে, এবার কিন্তু হচ্ছে চালটা ধুয়ে দেবো। আর আজ বৃহস্পতিবারের দিনটা এলেই কিন্তু আমাকে একার হাতেই কিন্তু রান্নার জোগাড়গুলো করে নিতে হয়। যেহেতু মা কিন্তু পুজোর দিকটাই যায়, তো সেই জন্য হচ্ছে আমাকেই জোগাড় করে নিতে হয় সবজিগুলো কেটে। অন্য দিন হচ্ছে মাই সব সবজি কেটে দেয়, কিন্তু আজকের দিন হলে কিন্তু আমি একাই সবজিগুলো কেটে হচ্ছে রান্না করি। আর উনুনটা দেখো আজকে কিন্তু খুব ভালোভাবেই ধরে গিয়েছে। আর এই কদিন তো বেশ বৃষ্টি হচ্ছিল বলে উনুন ধরতে চাইছিল না। আর বর্ষার সময় কিন্তু এলে এরকমটাই হয়, উনুন খুব একটা ভালোভাবে ধরে না। আর আজকে কিন্তু দেখো খুব সুন্দরভাবেই উনুনটা কিন্তু ধরে গিয়েছে। আজকে যা রান্না হবে ফ্রিজ থেকে কিন্তু সেই মতোই সবজি বের করে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রথমেই দেখো তরুলিগুলো হচ্ছে সুন্দর করে কেটে হচ্ছে হালকা করে জলে ভাপাতে দিলাম। দেবার পর হচ্ছে এদিকে বাপি জলা থেকে নিয়ে এসেছিল হচ্ছে কলমি শাক। আর এই কলমি শাকগুলো দেখো একদম তাজা টাটকা শাক। তো ফ্রিজে রাখা ছিল বলে একদমই কিছু হয়নি, পুরো টাটকাই ছিল। তো এই শাকটা হচ্ছে আজকে ভাজা হবে। আর সেই মতোই দেখো আমি কিন্তু এখন শাকটা বেছে ফেলবো। কলমি শাকটা ভাজার সময় একটু ছোলা দেব, আর ভাজা হয়ে গেলে শেষে একটু পোস্ত ছড়িয়ে দেব, তাহলে কিন্তু খুব ভালো খেতে হয়। আর কলমি শাক জানো তো আগে আমার বেশ ভালোই খেতাম, কিন্তু এখন যেহেতু একদমই প্রেশার লো, সেই জন্য কলমি শাকটা অতটাও খাই না। খাই কিন্তু একটু কম পরিমাণেই খাই। কলমি শাকে যেহেতু প্রেশার একেবারে লো করে দেয় আরও, তো সেই জন্য কলমি শাকটা খাই না অতটাও। এখানে আমি এখন ভেজানো কিশমিশ আর তার সঙ্গে জলটা খেয়ে নেব। আর গ্যাসে কিন্তু অর্ধেক রান্নাটা করে নিচ্ছিলাম, যেমন কিন্তু ভাজাগুলো আজকে গ্যাসেই ভেজেছিলাম। রুলিটা তো হালকা করে প্রথমে ভাবিয়ে নিয়েছিলাম, ভাবিয়ে নেবার পর দেখো এখন ভেজে নিচ্ছিলাম ছাকা তেলে। এখন ওপরে আছি, এখন কিন্তু আমার রান্না বান্না করে নিয়েছি। এখন 9:30 কিন্তু বাজে। তো এখনো বিছানার ঘর গুছাতে যাবো। আর ক্যারাটে প্র্যাকটিস করছিল, সামনে যেহেতু ওর ক্যারাটে পরীক্ষা আছে সেই জন্যই প্র্যাকটিস করছিল, তো আমি ছিলাম বসে। তো এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে আর কয়েকটা বাকি ও একাই করে নেবে। আমার ছেলে ক্যারাটে ক্লাসে ভর্তি হয়েছে, 1 বছর হয়ে গেছে। আর সামনেই তো ওর পরীক্ষা। আর ঘরে জানো তো একদমই প্র্যাকটিস করে না। তো সেই জন্য বললাম যে পরীক্ষাটা ভালো করে দিতে হলে তাহলে প্র্যাকটিসটা আজকে করো। তো সেই মতো দেখো আজকে কিন্তু একাই প্র্যাকটিসটা করছে। তো সেই মতো দেখো তোমাদেরও একটু হচ্ছে দেখালাম। মাঠে গিয়ে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু খেলে জানো তো, কিন্তু ঘরের ক্ষেত্রে একদমই না। ঘরেতে তো একটুও প্র্যাকটিস করতে চায় না, অনেক বলার পর কিন্তু একটু করে। কিন্তু আজকে একবার বলাতেই কিন্তু দেখো প্র্যাকটিসগুলো হচ্ছে করে নিচ্ছিল। বল। পরীক্ষা আছে। এখন হচ্ছে দেখো ঘরে আসলাম, এবারে ঘরের কাজগুলো করে নিই। প্রথমেই হচ্ছে আমার কাজটা জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আর জানালাটা খুলে দিলে কিন্তু বাইরের আবহাওয়াটা যখন হচ্ছে আলো বাতাস ঘরে ঢোকে একটা আলাদাই শান্তি লাগে জানো তো।
সকালের বিশেষ করে। আর এই যে দেখো জানালাটা খুলে দিচ্ছি, আর সকাল দিকে তো জানালা খুলতে পারি না যেহেতু আমার ছেলেরা ঘুমোয় আর তার সঙ্গে আমার বড় ঘুমোয়, চোখে আলো পড়বে সেই জন্য। আর এবারে কিন্তু এই জানালাটা খুলে দিলাম, এটা রাস্তার সাইডে জানালা আমাদের ঘরে। আর ওই যে দেখো একটা চাদর লাগিয়েছি না, সেটা কিসের জন্য লাগিয়েছি জানো? ওইটা না লাগালে হচ্ছে রাতের বেলায় না একদিন হচ্ছে চামচিকে না বাদুড় ঘরে ঢুকেছিল, সেই জন্যই ওটা আমি লাগিয়ে রাখি। এবারে আমার কাজ মিটলো, যতক্ষণ না আমার ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না। তো সকালবেলা তো গুছাতে পারি না, কাজকর্ম মিটে এসেই গোছাতে হয়। তো এখন কিন্তু আমার দেখো ঘরটা গুছিয়ে নেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে তো আমার ছেলে এখন পড়তে বসেছে, ওর সামনের হচ্ছে 8 তারিখে আর একটা লাস্ট পরীক্ষা আছে, তো সেই মতোই দেখো পড়ে নিচ্ছিল। আর তারপরে দেখো এই ফটো ফ্রেমটায় দেখি একটু ধুলো পড়েছে, তো সেই জন্য দেখো ফটো ফ্রেমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তার সাথে কিন্তু সাইডের দেওয়ালগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। হাজার কাজের মধ্যে দিয়েও কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, নোংরা একটুও পড়তে দিই না, কারণ ঘর যত সুন্দর ও পরিপাটি করে রাখবে ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো দেখো বোর্ডটাও একটু নোংরা হয়ে গিয়েছিল আর তার সাথে ফুলটাও একটু পরিষ্কার করে নিলাম। ফুলটা তেমন ময়লা ছিল না, কারণ কদিন আগে কিন্তু ওই প্লাস্টিকের ফুলগুলো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য। আমি স্নান টান করে আসলাম, এসে হচ্ছে বরকে খেতে দিলাম, খেতে দেবার পর এখানে দেখো জামা কাপড়গুলো হচ্ছে শুকাতে দিয়েছি। আর এখনও কিন্তু ঝিরঝির করে এক ফোঁটা এক ফোঁটা কিন্তু বৃষ্টি জানো তো পড়ছে। তো কাল তো সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকে তবু একবার একবার হচ্ছে, সব সময় হয় না। কালকে কিন্তু সারাটা বেলায় কিন্তু বৃষ্টি হয়েছে, রাত পর্যন্তই বৃষ্টিটা হয়েছে। তো আজকের একবার ওয়েদারটা তাও তোমাদের একবার দাঁড়াও। সকালে যে ঘুম থেকে কাল উঠেছিলাম সেই থেকে যে দেখেছি মুষলধারে বৃষ্টি, রাত পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিটা হয়েছিল, কিন্তু আজকে সেরকম বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু আকাশের ওয়েদারটা একবার দেখো, পুরোটাই হচ্ছে একদম মেঘলা আর তার সঙ্গে ঠান্ডা একটা ওয়েদার। এবার হচ্ছে দেখো টিফিন খাবো, তার আগে হচ্ছে এই যে আমার হাতে ছিল সোমপাপড়ি, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর এটা যেহেতু জানো তো একটু নরম হয়ে গিয়েছিল, কালকে আনা ছিল তো ওই প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, কৌটোয় আর রাখা হয়নি, সেই জন্য একটু নরম হয়ে গেছে, ওটাই এখন খেয়ে নিই। আর আমার ছেলে হচ্ছে ওদিকে কলে গিয়েছে ও স্নান করতে, তো তার সঙ্গেই আমি এখন কথা বলছিলাম। টিফিন তো খাবো, তার আগে হচ্ছে আমার বরের খাবারটা আমি গুছিয়ে দিই। তো অন্যদিন রান্না করতে করতে টিন বক্সে অর্ধেকটা গুছিয়ে দিই, আজকে হচ্ছে গোছানো হয়নি। তো তার আগে তোমাদের কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে রয়েছে দেখো তরুলি ভাজা আর রয়েছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ মিষ্টি মতো। আর এখানেও রয়েছে দেখো ছোলা দিয়ে আর পোস্ত দিয়ে হচ্ছে কলমি শাক ভাজা। এখানে রয়েছে দেখো মুসুর ডাল, এখানে ভাত, আর এখানে রয়েছে দেখো উচ্ছে সিদ্ধ, আর আমার ছেলের জন্য করে রেখেছি একটা ডিম সিদ্ধ, এটা ছাড়ানো হয় না, ছাড়িয়ে দেবো একটু বাদে। সব শেষে এখানে রয়েছে দেখো মাশরুম, আর এটা ছিল হচ্ছে আমার ছেলের মতোই করেছি, আমরা কালকে করে খাবো, ফ্রিজে রেখে দিয়েছি বাকিটা। আর এবার সকালে দেখো আমার ছেলেকে দিয়ে দিলাম একটু ছাতু গুলে। এখানে রয়েছে দেখো বিলিতি আমরা, অনেক দিন পর হচ্ছে এই বিলিতি আমরা খাবো, তো বাপিকে বলেছিলাম আনতে, তো সেই মতোই দেখো নিয়ে এসেছিলো কাল সন্ধ্যায়, তো আজকে হচ্ছে খাবো। আর এই বিলিতি আমরা কিন্তু খুব ভালো লাগে জানো তো খেতে। আর হচ্ছে ভাত খেতে যাব তার আগে বিলিতি আমড়াগুলো ছাড়িয়ে নিয়ে তারপরেই খেতে বসবো। আমাদের স্কুল টিফিনে কিন্তু এরকম বিলিতি আমরা সুন্দর করে কিন্তু কেটে তার সাথে নুন আর হচ্ছে লঙ্কা দিয়ে কিন্তু একটা কাগজের মধ্যে কি সুন্দর করেই কেটে দিত, আর কি লাগতো সেই স্বাদ জানো তো। তো সেই জন্যই দেখো খেতে ইচ্ছা করলো বলেই বলেছিলাম বাপিকে আনতে। তো এখন হচ্ছে আমি এতে দিচ্ছি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে হচ্ছে নুন, তো এটা দিয়েই কিন্তু মাখিয়ে খাবো। আর তোমাদের তো কার কার হচ্ছে এরকম আমরা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সবার প্রথমে আসলাম, এসে আমার ছেলেকে দেখো দিলাম, আর আমার ছেলে তো টক জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিলে, আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল জানো তো। তো সেই জন্য দেখো আমার ছেলের একটু তো ঝাল লেগেই ছিল, তার জন্য আটিটা লাস্ট পর্যন্ত আমিই খেলাম, আর আটিটাতেই বেশি মিষ্টি থাকে। এখন তো চলে এসেছি ওপরে, এবার ঘুমাতে যাই তাহলে।
এখন বাজে 2:15। এখন ঘুমিয়ে পড়ি, বিকালে উঠে তোমাদের সঙ্গে দেখা করবো। তো তার আগে জল খাওয়া হয়নি। আর আমার কিন্তু যে কোনো ফলই খেলে কিন্তু তারপরে জল খেতে হবে। জল না খেয়ে মানে কোনো খাবারই যদি খাই তারপরে কিন্তু জল অল্প খেতেই হয়। তো ফল খাওয়ার পর হচ্ছে জল খাওয়া অতটাও ভালো নয় যেটা শুনেছি, কিন্তু আমার কি বলতো, জল না খেলে আমার কেমন হয়, গলাটা যেন শুকিয়ে যায়, নাহলে ঘুমিয়ে আসবে না। তো সেই বিকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রিজ থেকে বের করে নিলাম তাল। আর এই তালটা কিন্তু সকালেই চেঁচে ফুটিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এইটা দিয়েই আজকে হবে তাল রুটি। তো সেই জন্য এসেই প্রথমে দেখো পরিমাণ মতো আমি এখানে হচ্ছে আটা বের করে নিয়েছি, তাতে চিনি লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু তালটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই নেব, আর বাকিটা রেখে দেবো আবার অন্য দিন হচ্ছে রুটি হবে তার জন্য। আর আমার বরের আর আমার ছেলের জন্য হচ্ছে আলাদা করে রুটি আমি করেছিলাম, সাদা রুটি, যেহেতু তাল খাবে না সেই জন্য। আর আমার ছেলেও জানো তো একদমই তাল পছন্দ করে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।